আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আমি এসেছি। বেশ কয়েকদিন ধরে নেট দুনিয়া উত্তাল হয়ে গেছে একটি ইখতিলাফি মাসআলাকে কেন্দ্র করে। সেটি হচ্ছে জুমার সালাতের পূর্বে যে খুতবা দেওয়া হয় সেটি কোন ভাষায় হবে। এটি কি আরবি ভাষায় হবে নাকি যে কোনো ভাষায় দেওয়া যাবে? কোন ভাষায় দেওয়া উচিত? এটি কি আরবি ভাষায় দেওয়া উচিত নাকি জাতীয় ভাষায় বা মাতৃভাষায়, যে ভাষায় মুসল্লিগণ বুঝে থাকবে সে ভাষায় দেওয়া উচিত? এই বিষয়টা নিয়ে আসলে ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ চলতেছে এবং এটা নিয়ে বেশ কাদা ছোড়াছুড়ি চলতেছে। তো সেই বিষয়ে কিছু কথা বলার জন্য আমি আজকে প্রোগ্রামটা করতেছি। তো প্রথমেই বলে নেই যে খুতবার ভাষা কি হবে এই ব্যাপারে কিন্তু সরাসরি কোনো নির্দেশনা কোরআন বা হাদিসে নেই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোনো সাহাবীদের কওল থেকে আমরা এ ব্যাপারে সুস্পষ্ট কোনো বক্তব্য পাই না যে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোনো সাহাবী আমাদেরকে বলে যান নাই যে খুতবার ভাষা হবে আরবি অথবা খুতবার ভাষা যে কোনোটাই হতে পারে। অর্থাৎ সুস্পষ্ট কোনো হুকুম আমাদের জন্য বর্ণনা করে দিয়ে যান নাই, যার ফলে এখানে কিয়াস করতে হয়েছে। এখানে এক পক্ষ আছে যারা আরবি ভাষায় খুতবা দেওয়াটাকে ওয়াজিব সাব্যস্ত করতেছে, যে আরবি ভাষায় খুতবা দিতে হবে, অন্য কোনো ভাষায় খুতবা দেওয়া যাবে না। আবার আরেক দল উলামায়ে কেরাম তারা বলতেছে যে না, খুতবা যে কোনো ভাষায় দেওয়া যাবে এবং উত্তম হচ্ছে জাতীয় ভাষায় খুতবা দেওয়া, যে ভাষায় খুতবা দিলে সবাই বুঝতে পারবে, অন্তত বেশিরভাগ মুসল্লি বুঝতে পারবে। জাতীয় ভাষায় খুতবা দেওয়াটা হচ্ছে মুস্তাহাব বা ভালো। তো এখন এই যে উভয় দল, কোনো দলের পক্ষে কিন্তু অকাট্য কোনো নস নেই, উভয় দলে কিন্তু কিয়াসের ভিত্তিতে বক্তব্য দিচ্ছেন। আর যেখানে নস নেই, কিয়াসের ভিত্তিতে বক্তব্য দেওয়া হয়, সেক্ষেত্রে যে কোনো একটা কিয়াস ঠিক হতে পারে বা ভুল হতে পারে। আর এই বিষয়গুলোতে আসলে অতিমাত্রায় বাড়াবাড়ি করাটাকেও আমি অপছন্দ বলে মনে করি। কিয়াস করলে সে কিয়াসটা সঠিকও হতে পারে বা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমরা এই বিষয়ে অন্তত একে অপরের প্রতি একটু শ্রদ্ধাশীল থাকবো ইনশাআল্লাহ। কারণ এই কিয়াসি ইখতিলাফগুলা যুগে যুগে চলে এসেছে, তাবেঈন, তাবেঈন, এমনকি সাহাবায়ে কেরামের মধ্যে আমরা কিছু কিছু ক্ষেত্রে এই কিয়াসি ইখতিলাফগুলা লক্ষ্য করেছিলাম। তো যাই হোক, এখন যারা জুমার খুতবার এটা যে কোনো ভাষায় দেওয়া যাবে এই মর্মে যারা দাবি করতেছেন, তাদের বক্তব্য হচ্ছে আসলে জুমার খুতবা এটা তো হচ্ছে একটা বক্তব্য, এটা ওয়াজ, এটা নসিহত। অর্থাৎ মুসল্লিদেরকে উদ্দেশ্য করে ইমাম সাহেব নসিহতমূলক কিছু কথাবার্তা বলবে, তাদেরকে উপদেশ দিবে, ওয়াজ করবে, বয়ান, এবং এটা এমন ভাষায় দেওয়া উচিত যে ভাষায় তারা বুঝবে। এটা হচ্ছে তাদের কিয়াস, তাদের যুক্তি। তো আমি আরবি ভাষায় দিলাম, অথচ শ্রোতারা কেউ আরব না, আরবি কেউ বুঝে না, তো আমি যে খুতবা দিলাম আমার খুতবার উদ্দেশ্যই তো পূর্ণ হয় নাই। তো যে ভাষায় দিলে শ্রোতাবর্গ বুঝতে পারবে আমাকে ওই ভাষায় খুতবা দিতে হবে, এটা হচ্ছে এদের যুক্তি বা দাবি। আর যারা বলতেছে যে না, খুতবা আরবি ভাষায় দিতে হবে, এদের দাবি হচ্ছে বা এদের যুক্তি হচ্ছে যে আমরা তো নামাজ বাংলায় পড়ি না, আরবিতে পড়ি। নামাজের প্রতিটা শব্দ শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা শব্দ আরবিতে আমরা উচ্চারণ করি। আজানের প্রতিটা বাক্য, প্রতিটা শব্দ আমরা আরবিতে উচ্চারণ করি। ইকামতের প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য আরবিতে উচ্চারণ করি। তাহলে নামাজ, ইকামত, আজান এগুলো যেরকম ইবাদত, খুতবাও তো ঠিক তদ্রূপ একটা ইবাদত। তো ওইগুলোর উপরে কিয়াস করে তারা খুতবাকে আরবি ভাষায় ওয়াজিব সাব্যস্ত করতে চায়, যে আজান যেহেতু আরবিতেই দিতে হবে, অন্য কোনো শব্দে দেওয়া যাবে না বা ভাষায় দেওয়া যাবে না। ইকামত যেরকম শুধু আরবি ভাষায় দিতে হবে, অন্য কোনো ভাষায় দেওয়া যাবে না। নামাজ আরবি ছাড়া অন্য কোনো ভাষায় পড়া যাবে না। তদ্রূপ এগুলার মতোই তো ইবাদত হচ্ছে খুতবা। তো খুতবার ভাষাটা অন্য ভাষায় দেওয়া যাবে না, এটা হচ্ছে তাদের লজিক বা তাদের কিয়াস বা তাদের যুক্তি। তারা নামাজ, ইকামত, আযান, জিকির আজগার, জিকিরের যে শব্দগুলো আমরা যে তাসবিহ তাহলিল গুলা পড়ে থাকি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো তো আসলে অন্য ভাষায় করলে, অর্থ দিয়ে করলে ইবাদত হবে না, জিকির হবে না। আমি যদি বলি আল্লাহ পবিত্র, আল্লাহ মহান, এভাবে বাংলা ভাষায় এগুলো আমি জপতে থাকি, পড়তে থাকি, তাহলে কি এগুলা জিকির হবে শরীয়তের ভাষায়? না, জিকির হবে না। এ ব্যাপারে তো কারো দ্বিমত নাই। তো এরা ওই ইবাদতের বিষয়গুলোর উপরে কিয়াস করে তারা বলতেছে যে না, খুতবা তো একটা ইবাদত, এটাকেও তো হাদিসে জিকির বলা হয়েছে, কোরআনে জিকির বলা হয়েছে। তো
জিকির তো ইবাদত, এবং ইবাদতের ক্ষেত্রে ভাষার পরিবর্তন করা যাবে না। তো এটা হচ্ছে তাদের যুক্তি। তো আমি এখন আসলে বিষয়টি একটু স্পষ্ট করতে চাই, ক্লিয়ার করতে চাই। এক্ষেত্রে একটা সূক্ষ্ম বিষয় নিহিত আছে, যে বিষয়টা অনুধাবন করলে এই মাসআলাটা আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আর এই বিষয়টা আমরা অনুধাবন করতেছি না বিধায় আমরা আসলে এই মাসআলাটার মধ্যে আসলে ক্লিয়ার হইতে পারতেছি না, পরিষ্কার হইতে পারতেছি না যে আসলে কোন মতটাকে আমি গ্রহণ করব। একদল বলতেছে খুতবা এটা তো নসিহত, তো নসিহত ওই ভাষায় করা উচিত যে ভাষায় শ্রোতারা বুঝবে। আরেক দল বলতেছে যে না, খুতবাটা তো ইবাদত, নামাজের মতো ইবাদত, জিকিরের মতো ইবাদত, আজান ইকামতের মতো ইবাদত, তো ইবাদতে তো পরিবর্তন করা যায় না, তাহলে খুতবার ভাষা পরিবর্তন হবে কিভাবে? তো এখানে একটা জিনিস দেখেন, খুতবাটা হচ্ছে ইবাদত, নিঃসন্দেহে খুতবা হচ্ছে জিকির, এটা হচ্ছে ইবাদত। এখন প্রশ্ন হচ্ছে, খুতবার ব্যবহৃত যে শব্দগুলা বা যে বাক্যগুলা, অর্থাৎ যে শব্দ যে বাক্য দিয়ে আমি খুতবাটা দিতেছি, এই শব্দ বা বাক্যগুলাও ইবাদত, নাকি এগুলো ইবাদতের মাধ্যম বা উপকরণ? ইবাদত এক জিনিস, আর ইবাদতের মাধ্যম বা উপকরণ কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। এই দুটা কিন্তু এক জিনিস না। আমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার না, অনেকের কাছেই ক্লিয়ার না বিধায় আমরা বিভিন্ন বিদআতে লিপ্ত হয়ে পড়ি, অথবা বিভিন্ন ভুল ধারণার শিকার আমরা হই। ইবাদত এক জিনিস, আর ইবাদতের উপকরণ এটা ভিন্ন বিষয়। যেমন আমরা মাইক দ্বারা আজান দেই, আজানটা কিন্তু ইবাদত, কিন্তু মাইক কোন ইবাদত না। মাইক হচ্ছে ইবাদতের উদ্দেশ্যে ব্যবহৃত উপকরণ, সরঞ্জাম। এটা কিন্তু একটা মুআমালাতের অন্তর্ভুক্ত বিষয়। তো এই ক্ষেত্রে আপনি মাইক ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন, বা অন্য কোনো সরঞ্জাম আপনি ব্যবহার করতে পারেন, আপনার বৈধতা আছে। তো আজান, ইকামত এবং নামাজের মধ্যে যে শব্দগুলা, যে বাক্যগুলা আমরা চয়ন করে থাকি, ব্যবহার করে থাকি, এখানে কিন্তু শব্দগুলাই ইবাদত। কথাটা ভালো করে লক্ষ্য করবেন, একটু বোঝার চেষ্টা করবেন। আজানের যে শব্দগুলা, যে বাক্যগুলা আমি ব্যবহার করতেছি, ওই বাক্যগুলা, ওই শব্দগুলাই কিন্তু কি ইবাদত। নামাজের মধ্যে যে শব্দগুলা, যে বাক্যগুলা আমি পড়তেছি, প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য ইবাদত। ইকামতের মধ্যে যে বাক্যগুলা, যে শব্দগুলো আমি ব্যবহার করতেছি, এগুলো ইবাদত। জিকিরের যে শব্দগুলা, দরুদের যে শব্দগুলো আমি ব্যবহার করতেছি, এগুলাই হচ্ছে ইবাদত। এবং ইবাদতের মধ্যে কোনো ধরনের যোগ বিয়োগ, পরিবর্তন করা সম্ভব না। ইবাদতের মধ্যে হ্রাস বৃদ্ধি করা যায় না, ইবাদতকে আসলে বিকৃত করা যায় না কোনোভাবে। একটা শব্দ, একটা বাক্য, উচ্চারণ কিছুই বিকৃত করা যাবে না। তাহলে দরুদ, সালাম, তারপরে হচ্ছে আপনার জিকির, কোরআন তেলাওয়াত, নামাজ, আজান, ইকামত, এ ব্যবহৃত প্রতিটা শব্দ, বাক্য হচ্ছে ইবাদত। এই কারণে এই শব্দগুলাকে, বাক্যগুলাকে অবিকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, যেভাবে শিক্ষা দিয়ে গেছেন, যেই শব্দে, যে বাক্যে শিক্ষা দিয়ে গেছেন, হুবহু ওইগুলাকে অনুকরণ করতে হবে, কপি করতে হবে, তাহলে ইবাদত হবে, নচেত ইবাদত হবে না। এখন প্রশ্ন হচ্ছে, খুতবার ইবাদত কি? খুতবার মধ্যে যে খুতবা মানে বয়ান যেটা, নসিহত যেটা, ওই নসিহতটা ইবাদত, নাকি খুতবার শব্দগুলা বা বাক্যগুলা ইবাদত, নাকি নসিহতটা ইবাদত আর বাক্যগুলা বা শব্দগুলা হচ্ছে ইবাদত প্রকাশের মাধ্যম বা উপকরণ? এটা একটু আপনাকে নিশ্চিত হতে হবে। দেখেন, আমি আবারও একটু ক্লিয়ার করতেছি। আজানের মধ্যে, ইকামতের মধ্যে, নামাজের মধ্যে আমরা যে শব্দগুলা ব্যবহার করি, শব্দগুলাই কিন্তু ইবাদত, যার কারণে শব্দ পরিবর্তনের সুযোগ নাই। কিন্তু খুতবার মধ্যে আসলে আমি যতটুকু বুঝি, খুতবার মধ্যে খুতবা জিনিসটা, খুতবার যে মূল বিষয়টা, অর্থাৎ নসিহত করতেছি, ওয়াজ করতেছি, বয়ান করতেছি, মানুষকে বুঝাইতেছি, এই নসিহতটা হচ্ছে ইবাদত। খুতবার ইবাদত হচ্ছে এই নসিহতটা। খুতবার মধ্যে যে শব্দগুলো আমি প্রকাশ করতেছি, যে বাক্যে প্রকাশ করতেছি, বা যে কথার দ্বারা আমি খুতবাটা প্রকাশ করতেছি, সেই শব্দ, বাক্য বা কথাটা কিন্তু আসলে মূল ইবাদত না। এটা হচ্ছে ইবাদত প্রকাশের উপকরণ বা মাধ্যম। আর মাধ্যম হওয়ার কারণেই কিন্তু এটাতে পরিবর্তন করা সম্ভব। যদি খুতবার শব্দ, খুতবার বাক্যগুলা ইবাদত হইতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত খুতবা দিয়েছেন তার জীবনের সমস্ত খুতবার শব্দগুলাকে অবিকৃতভাবে সাহাবায়ে কেরাম রেকর্ড করে রাখত, এবং সাহাবীদের যুগে শুধুমাত্র ওই শব্দগুলা দিয়ে খুতবা দেওয়া হইতো, ওই বাক্যগুলা দিয়ে খুতবা দেওয়া হইতো, এবং যুগে যুগে আজ পর্যন্ত এই হাদিসগুলাই সংরক্ষিত থাকতো, এবং ওইগুলার বাইরে খুতবা দেওয়া নিষিদ্ধ থাকতো। যেমন ভাবে
কোন কোন শব্দে বাক্যে আজান দেওয়া হয়েছে, ইকামত দেওয়া হয়েছে, এগুলো কিন্তু ফিক্সড, নির্দিষ্ট করে রেখেছে। সাহাবা একরাম সেগুলো সংরক্ষণ করে রেখেছে এবং যুগে যুগে প্রজন্মর পর প্রজন্ম ওই শব্দে ওই বাক্যে কিন্তু আজান ইকামত দেওয়া হয়। এখানে শব্দ বা বাক্যের হেরফেরের সুযোগ নাই। কিন্তু খুতবার বিষয়টা লক্ষ্য করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত খুতবা কি আপনি পাবেন? না। তার জুমার খুতবার কয়েকটা আয়াত বা কয়েকটা বাক্য আপনি হাদিস, সমগ্র হাদিস তন্ন তন্ন করে আপনি হয়তোবা খুতবার কয়েকটা বাক্য পাবেন সর্বোচ্চ। তার মানে কি, সাহাবায়ে কেরাম তার জীবনে যত খুতবা দিয়েছেন সমস্ত খুতবাগুলোকে হুবহু রেকর্ড করে রাখেন নাই। সাহাবায়ে কেরাম তারাও খুতবা দিয়েছেন তাদের মতো করে, এবং যুগে যুগে আজ পর্যন্ত কিন্তু খুতবা ইমাম সাহেবগণ, খতিবগণ এভাবেই দিচ্ছে যে কোরআন হাদিসের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করা, তারা নিজস্ব একটা বক্তব্য দিতেছে, এটা আরবি ভাষাই হোক বা অন্য কোনো ভাষাই হোক। যারা আরবি ভাষায় খুতবা দেওয়ার পক্ষে তারা কিভাবে খুতবা দিতেছে? তারা কি খুতবার মধ্যে হুবহু আজান ইকামতের মধ্যে রাসূলের শব্দগুলাই নিয়ে আসতেছে, নাকি এর বাইরেও নিজস্ব কথা বলতেছে? এই খুতবাগুলোর মধ্যে কি শুধুমাত্র কালামুল্লাহ বিদ্যমান, নাকি কালামুন নাস তথা মানুষের কথা বিদ্যমান? এটা তো আসলে তাদের নিজস্ব পক্ষ থেকে রচিত একটা বক্তব্য মাত্র। খতিব সাহেব, ইমাম সাহেব কি করতেছে? জনগণকে বোঝানোর জন্য, নসিহত দেওয়ার জন্য কোরআনের আয়াত টানতেছে, হাদিস টানতেছে, টেনে নিজস্ব একটা বক্তব্য। এখানে কিন্তু কোরআন হাদিসের বাইরেও বিভিন্ন কথা, বিভিন্ন শব্দ বাক্য থাকতেছে, তার নিজের কথা হইতে পারে, অথবা সে যে খুতবার বই দেখে দেখে পড়তেছে ওই বই লেখকের কথাগুলো কিন্তু সে বলতেছে। এখন যদি এটা আজান ইকামতের মতো খুতবার শব্দগুলা, বাক্যগুলা ইবাদত হতো, তাহলে তো এই যে অতিরিক্ত কথা ঢোকানোর কোনো সুযোগ থাকতো না। এই পয়েন্টটাতে আপনি আসেন। আপনি যে আজান ইকামতের সাথে, নামাজের সাথে কিয়াস করতেছেন খুতবাকে, আজান ইকামত নামাজ জিকির দরুদ এর শব্দগুলো তো হাদিসে ফিক্সড, ওইগুলাকে বিন্দুমাত্র পরিবর্তন করা সম্ভব না, আরবি ভাষায় সম্ভব না, অন্য কোনো ভাষায় সম্ভব না। অথচ খুতবা আপনি দিতেছেন আপনার মতো করে, আপনার নিজস্ব একটা বক্তব্য, এখানে বাক্যগুলো আপনার। হ্যাঁ, আপনি কোরআন হাদিসের বাক্য ব্যবহার করতেছেন, বাক্য ব্যবহার করে আপনি নিজের মতো করে একটা বক্তব্য উপস্থাপন করতেছেন। তাহলে এখানে তো মানে কোরআন হাদিসের বাইরেও অনেক শব্দ, অনেক বাক্য আপনি সংযোজন করতেছেন। যদি এটা অবিকল ইবাদত হতো, খুতবার শব্দগুলা, খুতবার বাক্যগুলা যদি ইবাদত হতো, তাহলে তো আপনি এই পরিবর্তন করার অধিকার রাখেন না। জিকিরের বাক্যগুলাকে আরবি ভাষায় অন্য শব্দে দেওয়া যাবে, অন্য বাক্যে দেওয়া যাবে, অথবা আজানের মধ্যে কি আরবি ভাষাতেও নতুন শব্দ বা অন্য বাক্য সংযোজন করা যাবে? নামাজের মধ্যে করা যাবে না, সুযোগ তো নাই। কিন্তু খুতবায় তো আপনারা ঠিকই করতেছেন। তাহলে যদি শব্দ পরিবর্তন করতে পারেন, বাক্য পরিবর্তন করতে পারেন, নিজস্ব একটা বক্তব্য উপস্থাপন করতে পারেন, তাহলে ভাষা পরিবর্তন কেন জায়েজ হবে না? শব্দের সংযোজন বিয়োজন পরিবর্তন পরিবর্ধন করা যদি জায়েজ হয়, বাক্যের সংযোজন বিয়োজন পরিবর্তন পরিবর্ধন করা যদি জায়েজ হয়, তাহলে ভাষার পরিবর্তনটা কেন জায়েজ হবে না? আপনি আরবি ভাষায় একটা বাক্য বললেন, কোরআন সুন্নাহর হুবহু আয়াতের বাইরে গিয়ে একটা বাক্য বললেন, এটা যদি জায়েজ হয়, কোরআন সুন্নাহর আয়াতের বাইরে থেকে অন্য ভাষায় একটা বাক্য বললে এটা জায়েজ হবে না কেন? মানে মূল বিষয়টা হচ্ছে খুতবার যে সারমর্মটা, মানে খুতবা মানে হচ্ছে নসিহত, জনগণকে বোঝানো, ওয়াজ, এটা হচ্ছে ইবাদত। কিন্তু সে ওয়াজ প্রকাশের জন্য যে শব্দ বা বাক্যগুলা নিয়ে আসা হইতেছে, চয়ন করা হইতেছে, এটা ইবাদত না, এটা হচ্ছে ইবাদত প্রকাশের মাধ্যম বা উপকরণ। আমি আবারও ক্লিয়ার করতেছি, আজান ইকামত নামাজে ব্যবহৃত হুবহু শব্দগুলা ইবাদত, কিন্তু খুতবায় ব্যবহৃত শব্দ বা বাক্যগুলো ইবাদত না, বরং এগুলো ইবাদত প্রকাশের মাধ্যম। আর মাধ্যম এটা একটা মুআমালাতের অন্তর্ভুক্ত বিষয়, এটাতে পরিবর্তন করা যায়, এটা তো অবশ্যই পরিবর্তন করা যায়। এবং যারা আরবিতে আজকে খুতবা দিচ্ছেন সারা বিশ্বে, তারা তো এটাই করতেছেন। আপনারা কি হুবহু রাসূল যেই কয়েকটা শব্দ খুতবা দিচ্ছেন হাদিসে যেগুলো পাওয়া যায়, আপনারা কি শুধু ততটুকুই বলতেছেন, না এর বাইরে আরো কোনো কথা বলতেছেন? কোরআন হাদিসের ভিত্তিতে আপনি যেরকম একটা বক্তব্য উপস্থাপন করতেছেন, যারা বাংলায় খুতবা দেয় তারা তো ঠিক একই কাজটা করতেছে, কোরআন হাদিসের ভিত্তিতে একটা বক্তব্য দিতেছে। না আপনার বক্তব্যের ভাষাটা আরবি, তার বক্তব্যের ভাষাটা বাংলা অথবা অন্য কোনো মাতৃভাষা বা জাতীয় ভাষা। তাহলে আপনি যেরকম কোরআন হাদিসের বাইরে থেকে শব্দ বাক্য চয়ন করতেছেন, তো তারাও তো ঠিক সেম একই কাজটা করতেছে। তো কোরআন হাদিসের বাইরে আরবি ভাষা চয়ন করা যদি জায়েজ হয়, তাহলে অন্য কোনো ভাষা চয়ন করা জায়েজ হবে না কেন? তো আশা করি এই বিষয়টা, মানে ইবাদত আর ইবাদতের মাধ্যম বা উপকরণ, এই দুইটা বিষয়ের মধ্যে যারা ফারাক করতে পারছেন তাদের কাছে এই বিষয়টা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে যে আজান ইকামত নামাজ এগুলা হুবহু আরবি ভাষায় দিতে হবে, হুবহু একই শব্দ দিতে হবে যে শব্দে হাদিসে পাওয়া যায়, এর বাইরে কোনো শব্দ বা বাক্য দ্বারা পড়া জায়েজ নাই, আরবি ভাষা হলেও না।
অন্য কোনো ভাষায় তো জায়েজ নাই, আরবি ভাষাতেও জায়েজ নাই। আর খুতবা যেহেতু কালামুন নাস, মানুষ তার নিজস্ব কথা দ্বারা উপস্থাপন করা জায়েজ, আরবি ভাষাতেও জায়েজ, অন্য কোনো ভাষাতেও কি এটা জায়েজ। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।